আমি ছিঁড়া পোশাক পরে আছি গো আব্বা, আপনি যদি আমাকে একটা জামা কিনে দিতেন তাহলে হয়তো আমাকে সবাই বলবে আমি জামা পেয়েছে, কিন্তু আমি যে ছিঁড়া জামাটা পরে আছে এটা লোক বলবে দেখ প্রেসিডেন্টের মেয়েকে দেখ, নেতার মেয়েকে দেখ ছিঁড়া জামা পরে ঈদ উদযাপন করতে এসেছে, তখন সবাই আমাকে ঘৃণা দিবে। আর ওই জন্য আব্বা জান আমার কাছে নতুন জামা নয়, যদি আমি নতুন জামা পেতাম তাহলে আমার খুব ভালো হতো, ঈদটা আমার সুন্দরভাবে যেত। এইভাবে কান্না করে করে আব্বার কাছে আরজ করছেন। বাপ তো বাপই, মায়ের সন্তান, মেয়ের কান্না তো বাপ সহ্য করতে পারবে না, এই জন্য তিনি চলে গেলেন কার কাছে? তো গেলেন তিনি একজন নেতা, তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কাছে কোনো সম্পদ বাড়তি টাকা নাই যে তার টাকা দিয়ে মেয়েকে একটা জামা কিনে দেবে। কেমন প্রেসিডেন্ট দেখেন, তার কাছে টাকা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখনো মাস জুটেনি যে মাসের টাকা যে পাবে ওটা অনেক দেরি আছে। তখন তিনি কি করলেন? ছুটলেন কোথায়? আপনার কিনা বাইতুল মালের যে ক্যাশিয়ার আছে সেই ক্যাশিয়ারের কাছে গিয়ে বলছেন, ক্যাশিয়ারকে বলছেন ভাই আমি খুব বিপদে পড়েছি রে ভাই, আমার কষ্টের দিন যাচ্ছে। কি হয়েছে গো জাহাপন? আপনি মালিক বলেন কি হয়েছে আপনার? আপনি একজন নেতা হয়ে, একজন প্রেসিডেন্ট হয়ে আপনার চোখে পানি, কি হয়েছে একটু কি বলবেন? তখন ওই ক্যাশিয়ারকে বলছে ভাই আমার মেয়ে আমার সামনে কান্না করেছে একটা জামা নেওয়ার জন্যে, আমার কাছে কোনো বাড়তি এক্সট্রা কোনো টাকা নাই, তো এই টাকাটা দিয়ে আমার মেয়ের জামা আমি কিনে দেব, আমার জামাটা কিনার জামার টাকা নাই। এখন আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে বাইতুল মাল, জনসাধারণ মাল, জনগণের মাল জমা আছে, ওই জমা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু দাও, দিয়ে আমার মেয়েটাকে আমি জামা কিনে দেব। আমি বলছি শুনে নাও, আমি এটা এমনি এমনি নিব না, আমার যখন মাস জুটে যাবে তখন আমি ওই মাস থেকে আমি এই বাইতুলের টাকাটা আমি মিটিয়ে দেব। এবার এই কথা শোনার পরে ক্যাশিয়ার তখন বলছে টাকা তো দিয়ে দিব, তবে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি টাকাটা যে নিবেন, তো টাকাটা নেওয়ার পর এখনো তো আপনি বলছেন মাইনের টাকা হিসাবে নিবেন ওই বাইতুল মাল থেকে, এক মাস যখন পূর্বে তখন আপনি আমাকে টাকাটা দিবেন, এক মাস হবে আপনার মাইনা আপনি পাবেন। কিন্তু শুনে নেন, আপনি যদি আমাকে বলে দেন যে এই এক মাসের টাকা আমি নিলাম আমার মেয়ে জামা কেনার জন্য, ঠিক আছে এটা মেনে নিলাম, তবে যাহা মালিক আপনি বলেন তো, আপনি যদি বলতে পারেন যে আমি এই মাসের এক মাসের টাকা নিলাম, আপনি আমাকে লিখিত দুইটা জিনিস দিয়ে যান। আপনি বলেন তো এক মাসের টাকা আমি নিলাম, দুইটা কাজে এক মাস যখন হবে আপনি টাকাটা মিটিয়ে দেবেন এবং এক মাস আপনি কাজ করে দিবেন। বলেন তো এই দুইটা যদি আপনি গ্যারেন্টি দিয়ে যান যে আমি কালকে এই এক মাস আপনি তোমাকে জুটিয়ে দেব এবং এক মাসের টাকাটা আমি মিটিয়ে দেব, যদি আপনি এটা গ্যারেন্টি দিতে পারেন তাহলে আপনি টাকাটা নিয়ে যান। যখনই বলা আমিরুল মুমিনিন এই পঞ্চম খলিফা এমন ভাবে চোখ দিয়ে কান্না তার শুরু, ঝলঝল করে চোখ দিয়ে পানি পড়ে আর বলে আহা এটা তো আমি পারবো না, কাল বাঁচবো কিনা আমি জানি না, আমি এক মাস কাজ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, আমার দ্বারা কোনো সম্ভব নয়, অতএব আমি এটা নিলাম না। ওই আপনার কিনা প্রেসিডেন্ট হয়েও তিনি বাড়ি গিয়ে মেয়েকে বলছেন মা রে আমি তোর জন্য জামা কিনতে পারলাম না রে মা, তুই একটু ধৈর্য ধারণ কর, আমি এরপরে যখন আমার মাইনে টাকা পাবো, আমার টাকা যখন হবে সেদিন আমি তোকে জামাটা নিয়ে দেব। যেমন বাপ তেমন মা, মা কন্যা মেয়ে, তখন মেয়েটা বলছে আব্বা জান কোনো অসুবিধা নাই, আপনি যখন পারবেন তখন আপনি আমাকে নিয়ে দেবেন। বলার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন খলিফা, তিনি একজন নেতা, এত বড় নেতা হওয়ার পরে তার বেটির জামা জুটাতে পারে না, তার মানে তারা কেমন নেতা ছিল। আর আমাদের নেতা খুঁজলেন, এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো জিজ্ঞেস করছি যে এটা কার বাড়িতে, বলছে প্রধানের বাড়ি। ভালো কথা, প্রধানের বাড়িটা কেমন?
এমন বড় করে বাড়ি বিল্ডিং বানাচ্ছে, বাহিরে মার্বেল ভেতরে মার্বেল, গোটা বাড়িটাকে মার্বেল দিয়ে ঘেরে দিয়েছে। আমি বললাম ও মেম্বার কি করে? বলছে কিছু করে না, প্রধান করে ওর বাড়ি। আমি মনে মনে বলছি যে প্রধানের ইনকাম করতি, হ্যাঁ 5 বছরে তুই এত বড় কোটি কোটি টাকা পেলো কোত্থেকে? হ্যাঁ, গোলমাল আছে, জনসাধারণের মাল তুমি আত্মসাৎ করেছো। রাস্তা ছিল 10 ইঞ্চি মোটা, করে দিয়েছো 3 ইঞ্চি মোটা। তাহলে এটা তুমি কেমন ধোঁকাবাজ করেছো? বিশ্বনবী বলছেন, যখন তোমরা দেখবে আমানতের মাল নেতারা লুটে লুটে খাবে, বল আমানাতু মাগনামান, 2 নম্বর তোমরা আমানতের খেয়ানতে চলবে। যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতে চলবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বলছেন ওয়া যাকাতু মাগরামান, যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা করা হবে, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, তার মানে মানুষ যাকাত দিতে চাইবে না, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো ভাই, যাকাত মানুষ এখন ঠিকঠাক দিছে? দিছে জি ভাই? দিছে না, বরঞ্চ যাকাত ওরা নিজেরাই খেছে। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত যে গরিবের হক এটা আর থাকবে না, যাকাত ঘুরিয়ে নিজের ভক্ষণ করবে। এরকম যুগ এখন অহরহ। আমাদের মুর্শিদাবাদ জেলায় বড় বড় কয়েকটা কোটিপতি আছে। এই কোটিপতিগুলা যদি মিনিমাম নয় 3-4 জন যদি ওদের সম্পদ থেকে যাকাতের টাকা বের করে, নিসাব পরিমাণ যদি বের করা হয়, তাহলে আমার যেটা গবেষণা, এই এত টাকা মুর্শিদাবাদে যত গরিব আছে সব গরিব, একটাও গরিব থাকবে না, সব বড় লোক থাকবে। মুর্শিদাবাদের কথা বলছি, বাকি অন্য রাজ্যের কথা বাদ দেন। আমাদের মুর্শিদাবাদে যত এই আপনার কোম্পানি আছে, খালি শুধু এক কোম্পানির কথা শুনলাম, বলছে কত কোটি টাকা আছে ও নিজেই জানে না। ওর টাকা যে কতটি আছে ও নিজে এখন পর্যন্ত জানে না। বলছে আগে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে, কোথায় কোথায় ম্যানেজার রাখা আছে সবকে জিজ্ঞাসা করতে হবে। এত টাকা দিনে এক একটা জায়গায় কোটি 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 টাকা ইনকাম। তা ওই লোকগুলা যদি শতকরা তার মেয়াদ থেকে বছরে যদি সে যাকাত বের করে, সবাই খাবে, এরকম একটা। কিন্তু এমন একটা জামানা ছিল যে জামানায় যাকাত বের হতো। আরে আল্লাহ রাসূল যখন পুরো আপনার কিনা মক্কা শহরকে যখন তিনি আয়ত্ত করে নিলেন, তিনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন বাইতুল মালের ফান্ডের টাকা জমা হতো। সমস্ত একটা ফান্ড, যেমন ব্যাংক আমরা করি সেই রকমই একটা জায়গা ছিল, যেটা হচ্ছে বাইতুল ফান্ড। ওই ফান্ডে আপনার কিনা মাল জমা হতো। আমরা জানি যে আবু হুরায়রাকে হচ্ছে, আবু হুরায়রা না খেয়ে মরে ক্যাঁচ হয়ে থাকতো, খেতে পেত না। ওটা তো শুরুতে। শেষের দিকে আবু হুরায়রা কি জানেন, রেশমির কাপড় দিয়া মুখ মুছতো। কত টাকা ছিল শেষের বেলাতে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যাকাত যে দিবে এরকম লওয়ার লোক ছিল না, যাকাত যে দিবে এরকম লোক ছিল না। এমন একটা জামানা, একটা লোক 3 দিন ধরে ঘুরছে, ও যাকাতের টাকা দিবে তো লোক খুঁজে পায় না যে কাকে দিব টাকাটা। ওনার জামানার কথা বলছি। 3 দিন ধরে বাইতুল মালের টাকা দিবে তো লোক ঘুরে বেড়েছে, কাকে দিব কাকে দিব, কেউ নিতে চাহে না। 3 দিন হয়ে গেছে, লাওয়ার লোক নাই। তো একটা লোককে দেখতে পেয়েছে, জামা টামা ঘিন্না হয়ে আছে, নোংরা হয়ে আছে। ও বলছে, এ ভাই আসো এসো এসো এসো, জায়গা আমার কাজটা তুমি করে দিয়ে যাবে, এসো এসো এসো। লোকটা তখন এসে বলছে, কি খবর? দেখো ভাই তুমি আমাকে বাঁচালা, দেখো আমি 3 দিন ধরে টাকা নিয়ে ঘুরছি, যাকাতের টাকা, তো আমি কাউকে পাই না, তোমার কিছু পেয়েছি ভাই, তুমি লাও নিয়ে যাও, আমাকে মুক্তি দাও, আমার ব্যবসা চালাতে পারি না, খুব অসুবিধা হচ্ছে, তুমি লাও টাকাটা নিয়ে তুমি চলে যাও। তখন যে লোকটা আছে ও জামা আবার ঘিন্না, বলছে কথা শেষ হলো, আমার কথা আমাকে কোহার সুযোগই দেন না আপনি, আগে আমাকে তো কইতে দেন, তারপরে তো কিছু করেন। আচ্ছা কহেন কি বলছেন? বলছে কদিন থেকে ঘুরছো? বলছে 3 দিন থেকে। কটি আছে? 5,000 টাকা আছে। বলছে তুমি 5,000 টাকা নিয়ে ঘুরছো 3 দিন ধরে, আমি 20,000 টাকা নিয়ে ঘুরছি 10 দিন ধরে।
আর তুমি আমাকে 5,000 টাকা দিয়ে বুঝিয়ে দিছ। আমি 20,000 টাকা 20 দিন ধরে 10 দিন ধরে খালি ঘুরছি, কাকে দেবো? দেখছো আমার জামা কত ঘিন্না নোংরা হয়ে গেছে, খালি 10 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি যে আমার পোশাকের ঠিক নেই, ঠিক মতন যে খাবো আমার টেনশন ঢুকে গেছে। আসলে এমন একটা জামানা আসবে, বলছে লা তাকুমুস সা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, এমন একটা সময় আসবে যে মানুষ মাল দিবে, বলছে লাও ভাই আমার টাকাটা লাও, ওই লোকটা বলবে লিবো না, কালকে না আসনি, আজকে আমার মেলে টাকা হয়ে গেছে, যাও ফুটো, লিবো না টাকা। এটা এক জামানা ছিল। কেন ছিল? এই জন্য ছিল কারণ তারা যাকাতকে প্রাধান্য দিত। যাকাত মানে বরকত আছে বন্ধুরে, আপনার মালকে পবিত্রতা করবে এই যাকাত। কিন্তু আজকের মুসলমান যাকাতকে জরিমানা মনে করে নিয়েছে যে না আমি যাকাত দিব না, দিব না, দিব না। বিষ্ণু বলছেন যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা মনে করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়া যাকাতু মাগরামান ওয়া উতুল্লিমা লিগাইরি দিন, দিনকে বাদী রেখে বেদিনের শিক্ষা প্রসার বেড়ে যাবে। দিন ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা, বেদিনের শিক্ষা প্রচার বেড়ে যাবে। এটা চলছে কি চলছে না ভাই? ইসলামী শিক্ষা আস্তে আস্তে একদম বসে যাবে, আর দুনিয়াবি শিক্ষা আস্তে আস্তে চাঁটতে চাঁটতে ওপরে উঠে যাবে। দেখেন একটা যদি মাদ্রাসা হয় তো 5টা খালি একাডেমি আছে, হচ্ছে কি হচ্ছে না? এটা একটা মাদ্রাসা তো খালি 8টা খালি একাডেমি, ওর একাডেমি, ওর একাডেমি, চারদিকে একাডেমি। তো এটাই বর্তমানে ঘটছে এখন, যে মাদ্রাসাগুলো একদম ভিক্ষার হাত নিয়ে ঝুলবে, দাও দাও মাদ্রাসার জন্য দাও, মানুষ চারিদিকে ছুটবে। কিন্তু দুনিয়াবি শিক্ষার বেলায় এগুলো কোনো থাকবে না, এমন হালাত হবে। এটা কেন হবে গো? বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন এই জামানাটা কিয়ামতের, এটাও একটা লক্ষণ, এটাও একটা আলামত। বিশ্বনবী বলছেন ইন্না মিন আশরাতিস সাম আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। যখন আপনার কিনা ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। দিন উঠে যাওয়া তার মানে জ্ঞানী লোক থাকবে না, আইয়ুরফাল ইলম জ্ঞান উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে।